চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যা চেষ্টার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম। গতকাল বুধবার রাত 11টার পর এ বিষয়ে প্রথমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পর সার্জিস আলমও তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেন। তারা পোস্টে লেখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। এর আগে বুধবার হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। গাড়ি বহরে থাকা বান্দরবান কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামি বলেন, হাসনাত ও সার্জিসকে হত্যা করতে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযুক্ত ট্রাকটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে আছেন। জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বুধবার আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় 2 সমন্বয়ক অক্ষত রয়েছেন। 3টা গাড়ি বহর ছিল তাদের। এর মধ্যে দুর্ঘটনার শিকার গাড়িতে হাসনাত ও সার্জিস থাকলে মাঝপথে তারা গাড়ি পরিবর্তন করেন। ফেসবুকে আহমদুল্লাহ সাকিব নামে একজন লিখেছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা বাইক নিয়ে গাড়িটি আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেওয়ার চেষ্টা করে, আল্লাহর রহমতে বেঁচে গেছি। লোহাগাড়া থানা দায়িত্বরত এএসআই মোহাম্মদ আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। ড্রাইভার আসিম আহমেদ নওয়াজ ও তার হেলপার শেখ সবুজ মাহাতিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।